আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার যারা ভিউয়ার্স। আমি ব্যক্তিগত কারণে পারিবারিক বিভিন্ন ঝামেলায় নিয়মিত ভিডিওটা করতে পারি না। আমাকে প্রায়ই বিভিন্ন লাইভে যেতে হয় এবং সাংসারিক কাজ তো আছে, কর্ম আছে, সব কিছু। তাই যখনই সময় পাই তখনই আমি ভিডিওটা করি। আমি অত্যন্ত আন্তরিকভাবে দুঃখিত, চেষ্টা করছি যাতে নিয়মিত প্রতিদিন ওকে একটি ভিডিও করতে পারি। যদি আমি নিজেকে তেমন কোনো কেউ কেটা মনে করি, তবু আমি আমার কথাগুলো বলতে চাই। পশ্চিমা মিডিয়া, বিশেষ করে বিবিসি, সিএনএন, এদের সম্পর্কে মানুষের কি ধারণা সেটা আমার ব্যাখ্যা করতে হবে না। আমি এদের নিউজ দেখি না, পড়ি না। বিশেষ করে ইরাক যুদ্ধের পর থেকে যেভাবে মিথ্যাচার করে সাদ্দাম হোসেনকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল এবং তার বিরুদ্ধে আমেরিকা সহ তার মিত্রদেরকে অস্ত্র প্রয়োগ এবং তাকে হত্যা করতে এবং ইরাক দখল নিতে উৎসাহিত করেছিল পশ্চিমা মিডিয়াগুলো, মেইনস্ট্রিম মিডিয়াগুলো। সেই থেকে আমি এরপরে গাজা, ইউক্রেন সব কিছু মিলিয়ে এদের উপরে আর এখন আস্থা নেই। বাংলাদেশের মিডিয়াগুলো যেমন, তাবৎ বিশ্বের সব মিডিয়াই মূলত এখন ওই এক শ্রেণীর ধনীদের নিয়ন্ত্রণে, মিলিয়নিয়ারদের নিয়ন্ত্রণে, ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে, তাদের স্বার্থে সেই মিডিয়াগুলোকে ব্যবহার করে এবং রাজনৈতিক কারণে। সুতরাং আমি দেখি না। তবে আজকে হঠাৎ করে সিডনি থেকে আমাকে ফোন করলেন সাংবাদিক ফজলুল বারী, যে বিবিসি একটি প্রতিবেদন, এর আগে আমি ওনার ফেসবুক পোস্টে দেখেছি যে তিনি এই ব্যাপারে কিছু কথা বলছেন। আমি তখন ইন্টারেস্ট ফিল করিনি। উনি ফোন করে বললেন বিবিসির একটি রিপোর্ট নিয়ে তুলপাড় চলছে। বিষয়টা কি, যে শেখ হাসিনা নাকি নিজেই এই জুলাই সন্ত্রাসীদের, আমি এদেরকে সন্ত্রাসী বলি, খুনি বলি, তাদেরকে হত্যা করার নিজেই নির্দেশ দিয়েছেন। সেইটা বিবিসি অনুসন্ধানী প্রতিবেদন এবং শেখ হাসিনার ফাঁস আউট হওয়া অডিও থেকে তারা পেয়েছে। স্বাভাবিক কারণে এটা স্বাভাবিক, যেখানে শেখ হাসিনার এই মুহূর্তে মিডিয়া ট্রায়াল চলছে, শেখ হাসিনার মধ্যে শত শত হাজার হাজার মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, তাকে প্রত্যেকটা মামলার হুকুমের আসামি করা হচ্ছে। সেই ক্ষেত্রে এবং ইতিমধ্যে তথাকথিত আদালত থেকে, ক্যাঙ্গারু আদালত থেকে শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়ে গিয়েছে। তিনি নাকি আদালত অবমাননা করেছেন। সেই ক্ষেত্রে এই রিপোর্টটা আমার কাছে, আমি মনে করলে পরেই দেখি, কারণ যেই মুহূর্তে রিপোর্টটা করা হয়েছে, এর আগে গতকালকে না পরশু সরকার নিয়ন্ত্রিত শেখ হাসিনার যে ডিফেন্স পক্ষের সরকার নিয়ন্ত্রিত যে ডিফেন্স লয়ার, তিনি বলেছেন আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে কোনো মানবতাবাদী অপরাধ অথবা হত্যা কোনো অপরাধ নেই, প্রমাণ করা যাবে না। সেইটা যাতে প্রমাণ করা যায় এবং মানুষের মনে যখন সন্দেহ হচ্ছে, সেটাকে আরেক পাকাপোক্ত করার জন্য বিবিসিকে দিয়ে একটি রিপোর্ট তৈরি করা হয়েছে। আমরা জানি বিবিসিকে কেনা যায়, এখন কেনা যায় এবং বারবার কিনা হয়েছে। গত জুলাই এই যে তথাকথিত আন্দোলনে বিবিসির ভূমিকা আমরা দেখেছি, অন্যান্য মিডিয়াগুলোর দেখেছি, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর ভূমিকাও দেখেছি। আমি পড়লাম বিষয়টা, প্রথম আলোতে প্রকাশিত সেই বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনের সার সংক্ষেপটা দিয়ে প্রথম আলো আরো কিছু মাল মশলা দিয়ে রিপোর্টটা ছাপিয়েছে। পাশাপাশি আরেকটা এই যে অডিও রিপোর্টও ছাপিয়েছে। আমি পরে দেখে মনে হলো বিবিসিকে দিয়ে মিডিয়া ট্রায়াল করতে চেয়েছে সরকার, কিন্তু রিপোর্টটা কেন জানি যদি স্বচ্ছ, সুষ্ঠু, নিরপেক্ষ বিচার হয়, আদালত যদি চলতে পারে নিরপেক্ষভাবে, তার স্বাধীন মতো, এবং শেখ হাসিনা যদি তার নিজের আইনজীবী নিয়োগ করতে পারেন, তাহলে এই ভিডিওটা বরং শেখ হাসিনার পক্ষেই যায়। শেখ হাসিনার বিপক্ষে
প্রমাণ হাজির করতে গিয়ে মূলত বিবিসির রিপোর্টটি আমার বিবেচনায়, আপনারা পুরোটা পরে দেখবেন, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, এই রিপোর্টটি মূলত শেখ হাসিনার পক্ষে গিয়েছে। প্রথমত আসি অনুসন্ধানী রিপোর্টে। বিবিসির অনুসন্ধানী রিপোর্ট অনুযায়ী তারা বিভিন্ন জনের সাথে কথা বলে, বিভিন্ন নিউজ দেখে, ভিডিও দেখে তারা সেইটি প্রমাণ পেয়েছে যে 5 তারিখে বিকেলবেলা, 5ই আগস্ট বিকেলবেলা যাত্রাবাড়িতে 52 জন সাধারণ বা সামরিক লোক মারা গিয়েছেন এবং 6 জন পুলিশ সদস্য মারা গিয়েছে এবং তাদের হত্যা করেছে পুলিশ। ধরে নিলে আমরা দেখেছি ওই সময়ে যাত্রাবাড়ির চিত্র, যারা ভিডিও টেলিভিশনে এবং বিভিন্ন ভিডিওতে, বিভিন্ন অনলাইন পোর্টালে দেখেছেন, দেখবেন কিভাবে ওই জঙ্গিরা, সন্ত্রাসীরা পুলিশের উপরে আক্রমণ করেছে, বিভিন্ন স্থাপনা আক্রমণ। সেই দিকে আমি যাচ্ছি না, আমি যে কথাটা বলতে চাচ্ছি, যদি ঘটনা ঘটেই থাকে এবং ড্রোন দিয়ে যে ছবি তোলা হয়েছে উপর থেকে, সেই লাশের ছবিও তাকে রেখে তোলা হয়েছে, যদি ধরেই নেই পুলিশ গুলি করে 52 জনকে মেরে ফেলেছে। ঘটনাটা ঘটেছে কিন্তু বিকালবেলা 5ই আগস্ট। সম্মানিত শ্রোতা এবং দেখছেন আমার ভিডিওটা, আমরা সবাই সচেতন। আমরা এইটুকু তো আমরা জানি, শেখ হাসিনা সকালবেলা শেখ হাসিনাকে বাধ্য করা হয়, জোর করে বাধ্য করা হয় দেখে দেশ ত্যাগ করতে, নাকি তা না তাকে মাত্র 45 মিনিট সময় দেওয়া হয়েছিল সেনাবাহিনীর পক্ষ থেকে, বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে, বিশেষ সেনাবাহিনীর কিছু কর্মকর্তার পক্ষ থেকে মাত্র 45 মিনিট সময় দেওয়া হয়েছিল। নাহলে বলা হয়েছিল যদি তিনি না যান তাহলে যে কোনো ঘটনার জন্য তারা ঠাঁই থাকবে না। জীবন রক্ষা করা একজন মানুষের ফরজ। তাই শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের নিয়ে সামরিক হেলিকপ্টারে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সকালবেলা ভারতে চলে যান। তারপরে দেশের দায়িত্ব কার হাতে পড়ে? সেনাবাহিনী প্রধান নিজেই বলেছেন সেনাবাহিনী দায়িত্ব নিচ্ছে, সেনাবাহিনী এবং তথাকথিত ওই জুলাই সন্ত্রাসীদের হাতে। এবং ওই সময় যারা যে রাজনৈতিক দলগুলো ওই জুলাই সন্ত্রাসীদের মদত দিয়েছে, বিএনপি সহ, জামাত এবং বাম দলগুলো সহ, তাদের নিয়ন্ত্রণে 8 তারিখ পর্যন্ত। তখন ইউনূস ক্ষমতা নেয়নি। তাইলে 5 তারিখে বিকালবেলা যে ঘটনা ঘটলো, শেখ হাসিনা তো ইতিমধ্যে দেশ ত্যাগ করেছেন। শেখ হাসিনা তো ক্ষমতা নেই, ক্ষমতা তো চলে গিয়েছে সেনাবাহিনী সহ ওই জুলাই সন্ত্রাসীদের হাতে, জুলাই খুনিদের হাতে। তাহলে এই হত্যাকাণ্ড কার নির্দেশে হলো, কেন হলো? এখানে শেখ হাসিনাকে জড়ানোর বিষয়টা কি? শেখ হাসিনা তখন তো ক্ষমতা নেই, ক্ষমতা তো চলে এসেছে আজকের যে সরকার, তাদের জুলাই সন্ত্রাসীদের হাতে, সেনাবাহিনীর হাতে। দায়টা কি তারপরে শেখ হাসিনার উপরে যায়? প্রশ্নই উঠে না। কিন্তু এইটা প্রমাণ করার জন্য, যে কথাগুলো বলার জন্য আদালতে যাওয়ার তো সুযোগ নেই। কারণ এই সরকার তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছে শেখ হাসিনাকে ফাঁসি দিবে। তাহলে বিচারের ফাঁসির রায় দিবে, তাহলে বিচারের দরকারটা কি? এইসব প্রতিবেদন করানোর কি দরকারটা কি? এটা তো প্রয়োজন নেই। কারণ আদালতে একটা সামান্য অভিযুক্ত ব্যক্তি দাঁড়াতে পারছে না, তাকে মপ করা হচ্ছে পুলিশের সামনে, সেনাবাহিনীর সামনে। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, প্রতিবেদন দিয়ে বলা হয়েছে যখন ঘটনাগুলো ঘটছিল তো সেনাবাহিনীর একটি দল ওইখানে দাঁড়িয়েছিল, এরপরে তারা চলে যায়। প্রশ্নটা হচ্ছে, সেনাবাহিনী কি তখন শেখ হাসিনার নিয়ন্ত্রণে ছিল না সেনা প্রধানের নিয়ন্ত্রণে ছিল? সেনাবাহিনী এসব দেখার পরেও কেন ওইখান থেকে চলে আসলো কিছু না বলে? যেভাবে এখন কোন কোন জায়গায় কিছু অঘটন ঘটে, সেনাবাহিনী সার দর্শকের ভূমিকা পালন করে। যেমন পটিয়ায় ওই দিন থানা আক্রমণ হলো, কিন্তু সেনাবাহিনী কোনো কথাই বলল না।
এই যে বিষয়টা, সেই জন্য আমি বলছি যে এই বিষয়টা শেখ হাসিনার পক্ষে যায়। আরেকটি কথা আমি বলছি, ভিডিওটা লম্বা করতে চাই না, আমি আরেকবার বলবো কথাগুলো। আরেকটা বলা হয়েছে যে অডিওতে নাকি শেখ হাসিনা তার নিরাপত্তা কর্মীদেরকে, যে অডিও তারা যাচাই করে দেখেছে, তিনি অজ্ঞাতনামা ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাকে বলেছেন যে তিনি নিরাপত্তা কর্মীদেরকে হুকুম দিয়েছেন যে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার জন্য। বিষয়টা খেয়াল করবেন, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, বিডিআর আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু নিরাপত্তা কর্মী বলতে বোঝায় এসএসএফ, যারা প্রধানমন্ত্রীকে দেশের যখন এখন ইউনুসকে নিরাপত্তা দিচ্ছে, সেই এসএসএফের উপর নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই। এসএসএফ তৈরি করা হয়েছে এবং তাদেরকে নির্দেশ দেওয়াই আছে, যদি সরকার প্রধানের জীবন সংহারের কোনো চেষ্টা করা হয় তাহলে তারা যেন গুলি চালাতে বাধ্য হয়, এবং সেই পারমিশন তাদের দেওয়া হয়েছে, পুলিশকে তো দেওয়া। শেখ হাসিনা যদি বলেই থাকেন, সেটা উনি তার নিরাপত্তা কর্মীদের বলেছেন, আর উনি এই কথাটা ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি কর্মকর্তাকে বলবেন কেন? শেখ হাসিনা কি এতই মাখাল ছিলেন, বুদ্ধিহীন ছিলেন, তার মগজে কিছুই ছিল না? তিনি ওই সরকারি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা কি করে শেখ হাসিনার সাথে কথা বলে? আমি ভাই বুঝতে পারছি না, বিষয়টা আমার বোধগম্য হচ্ছে না। সুতরাং শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী, উনি একজন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাকে তো বলতে যাবেন কেন? আর নিরাপত্তা কর্মী তো একবার তাকেই গুলোই বোঝায়, এসএসএফ। এসএসএফ হচ্ছে সরকার প্রধানের নিরাপত্তার দায়িত্বে। সরকার প্রধানের যদি কিছু হয়, তাহলে কিছু যদি হয়, কেউ যদি তাকে মেরে ফেলতে চেষ্টা, অর্থাৎ তার যদি জীবন সংশয়ের অথবা অন্যকে আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এসএসএফ গুলি করবে, সেটাই এসএসএফের নিয়ম। সুতরাং পরিষ্কার বিষয়টা, আমি যে কথাটা বলতে চাচ্ছি, বিবিসি যে উদ্দেশ্য নিয়ে প্রতিবেদনটা করেছে সেটা ধুপে টিকবে না। মূলত এটা যদি স্বচ্ছ সুষ্ঠু বিচার করা হয়, এবং যদি সেইখানে একজন উপযুক্ত লইয়ার দেওয়া সম্ভব হয়, তাহলে এটা প্রমাণ হয়ে যাবে শেখ হাসিনা তো কোনো অবস্থা, শেখ হাসিনা ভারত নেবে ভাই, অলরেডি শেখ হাসিনা দেশত্যাগ করেছেন। সুতরাং সেই জায়গায় এই প্রতিবন্ধী শেখ হাসিনাকে ফাঁসানো যাবে না, আর ফাঁসানোর চেষ্টা করতে লাভ নেই। এমনি তো শেখ হাসিনার বিরুদ্ধে রায় লেখা হয়ে যাচ্ছে, আর শেখ হাসিনা তার নিরাপত্তা কর্মীকে হুকুম দিয়েছেন, পুলিশ কত দেননি। তাহলে পুলিশ যাত্রাবাড়িতে গুলি করলো কেন? এবং বিকাল 5টা 5ই আগস্টে যখন শেখ হাসিনা ক্ষমতায় নেই, প্রধানমন্ত্রী নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গ।